শীত আসতে না আসতেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বরে অতিথি পাখির আগমন ঘটছে। ইতিমধ্যে বেলকুচি উপজেলা চত্বর ও বেলকুচি বিভিন্ন এলাকা পাখির কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যে প্রাচুর্য থাকায় শীতের শুরুতেই পাখিদের আগমন ঘটেছে বলে মনে করছেন প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয়রা। আর তাই তো পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে কাজ করছেন প্রশাসন। আমাদের এখানে যেটা হয়েছে যে আশেপাশেই যেহেতু যমুনা নদী আছে এবং পর্যাপ্ত হাওর, বিল, খাল, পুকুর এগুলো থাকায় এই পাখির যে খাদ্যের যে সংস্থান সেটা খুব ভালোভাবেই হচ্ছে। এই কারণেই কিন্তু এখানে এরা আবাসস্থল গড়ে তুলেছে। তো নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না, এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না। আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি। একটা যেটা সমস্যা হয় যে ঝড় হলে বা বৃষ্টি হলে প্রচুর পাখির ডিম এবং বাচ্চা মারা যায় এবং সেগুলো নিচে পড়ে। তো আমি চেষ্টা করব যে আমাদের পাখিপ্রেমী যারা আছেন এবং বন বিভাগকে সাথে নিয়ে আমরা এই যে পাখির যে বাচ্চাগুলো মারা যায় এগুলো যেন মারা না যায় এই ব্যবস্থা গ্রহণ করব। শীত আসলেই বেলকুচি উপজেলা চত্বর ও বেলকুচি এলাকার বিভিন্ন প্রান্তে অতিথি পাখির আগমন ঘটে। ইতিমধ্যে বেলকুচি উপজেলা চত্বর সহ চালা, মুকুন্দগাতিতেও নানা ধরনের অতিথি পাখির আগমন ঘটেছে। পাখির কিচিরমিচির শব্দে এলাকার পরিবেশ এখন অন্যরূপে। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে শামুকখোল, ত্রিশূল বক, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, লালশির, বড় সরালি, ছোট সরালি সহ নানা প্রজাতির পাখি। এলাকার গাছে গাছে বাসা বেঁধেছে তারা। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল আর নানা প্রজাতির বক। ছোট পানকড়ি, বড় পানকড়ি, চোখাচোখি, কাদাখোঁচা, মাছরাঙ্গা সারস সহ নাম না জানা হরেক রকম পাখি। স্থানীয়রা বলছেন দিন দিন অতিথি পাখির উপস্থিতি বেড়েই চলছে। পাখিগুলো দেখে আসলে আমাদের বেলকুচি উপজেলা চত্বরে যে পাখিগুলো এসেছে আসলে আমাদের মন ভরে যায়। আমরা বেলকুচির পাখিপ্রেমী মানুষ, আমরা মাঝে মাঝে আসি এই পাখিদের কিচিরমিচির দেখতে এবং নদী বিধৌত বেলকুচির কারণে এই পাখিগুলো এখানে এসে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বনাঞ্চলে আমরা এই পাখিগুলো দেখতে পেয়েছি, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা বেলকুচিতে এখন এই পাখির লক্ষাধিক পাখির কিচিরমিচির দেখতে পাচ্ছি। উপজেলায় আমাদের যে গাছপালা উপজেলার এমনিতে তো সুন্দর এলাকা, এখানে পাখিগুলো এসে আমার মনে হয় উপজেলার সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ পাখিগুলো আপনি দেখে থাকবেন কি, পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক বড়। আমাদের বাংলাদেশের পাখিটার সাথে এটা মূল নাই, যদিও এখন এটা বাংলাদেশি পাখি হয়ে গেছে। তো আমাদের যারা সেবাগ্রহীতারা আছে তারাও এসে পাখিটাকে দেখে নানা ধরনের একটা উৎফুল্ল মন নিয়ে, উৎসুক মন নিয়ে দেখতে থাকে, কারণ এই ধরনের পাখি তারা দেখে থাকে না। এবং উপজেলায় এই পাখিগুলো খুব নিরাপদভাবেই আছে। আমরা মনে করি পাখি আসায় আমাদের উপজেলার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তবে উপজেলা প্রশাসনের উচিত পাখিগুলো ভালো করে সংরক্ষণ করা, কারণ পাখিগুলোর কারণে আমাদের উপজেলার পরিবেশ একটু নষ্ট হচ্ছে। বিষ্ঠার কারণে মানুষ দেখা যাচ্ছে সৌন্দর্যের চেয়ে বিষ্ঠার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এই জন্য আমার মনে হয় যে সবার একটু পাখিগুলো সংরক্ষণের দিকে মনোযোগ দেওয়া উচিত। আসলে গত বছরের তুলনায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিদের বেলকুচি উপজেলায় আগমন ঘটেছে। তারই ধারাবাহিকতা গত বছরের তুলনায় এবছর আরও লক্ষাধিক পাখি বেলকুচি উপজেলায় ঢুকেছে। এই বেলকুচি উপজেলা যমুনার তীরে অবস্থিত হওয়ার কারণে এখানে খাদ্য অভাবটা পূরণ হয় পাখিদের, সেই জন্য এখানে পাখিরা এসে বাসা বাঁধে এবং এখানে নিরাপদ অভয়াশ্রম হিসেবে এটা কাজ করছে। এখানে থানা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে সবাই অতিথি পাখিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কাজ করছে। সেক্ষেত্রে বার্ড সেফটি নামে আর একটা সংগঠন আছে, তারাই পাখিদের নিরাপত্তার জন্য কাজ করছে। সত্যি আমরা যখন সকালে অফিসে আসি এবং অফিসে আসার পর এখানে যে সব গাছপালা, বড় বড় যে গাছপালাগুলি আছে, আমরা এই গাছপালার দিক তাকালে বুঝতে পারি যে এখানে বৈদেশিক যে পাখি, এখানে অতিথি পাখি হিসেবে তারা আসছে এবং তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা বা সব কিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর লাগে আর কি, ভালো লাগে। একসময় বেলকুচিতে পাখি শিকারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু এখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিকারীর সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছেন দ্য বার্ড সেফটির চেয়ারম্যান। বেলকুচি উপজেলা চত্বরে যে পাখির অভয়াশ্রম বেশ কয়েক বছর ধরে কিন্তু আছে এবং ধীরে ধীরে এটা বংশবৃদ্ধি করতে পারছে। প্রত্যেকটা বাসায় 2টা 3টে করে বাচ্চা। তাহলে দেখেন আরও কয়েক বছর পর এখানে কী পরিমাণ পাখি আসবে, কারণ এই অঞ্চল হচ্ছে
নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। আর এখানে যে পুরাতন উঁচু ঘাস আছে, যার কারণে এখানে তাদের নিরাপদ আবাসস্থল। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উচিত যে গাছগুলো যেন না কাটে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় পাখির নিরাপদ আশ্রম হবে, পাখিতে ভরে উঠবে বাংলাদেশ। এদিকে পাখির নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে নানাভাবে কাজ করছেন উপজেলা পানি সম্পদ বিভাগ। অতিথি পাখির আগমন ঘটেছে। এই পাখিটির বেসিক্যালি এদের নাম হলো শামুকখোল পাখি, এবং এই পাখিগুলার আদি বাসস্থান হলো আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে আপনার ভারত, পাকিস্তান, মিয়ানমার, তারপর কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশে এদের আদি বাসস্থান এবং সচরাচর এদেরকে এখানেই পাওয়া যায়। এবং আমাদের এই বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবছরও এই অতিথি পাখির আগমন ঘটেছে, এবং এই পাখিগুলো আসলে খুবই শান্ত স্বভাবের, এবং উপজেলা পরিষদের যে সৌন্দর্য, আমি মনে করি যে এই সৌন্দর্য তারা বর্ধন করেছে। সে যেহেতু খরা নেই, তাই এই সময় খাদ্যের যে অভাব সেটা নেই, এবং প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে, শামুক, ঝিনুক। এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাঙ, তারপরে আপনার কাঁকড়া এগুলাও খেয়ে বেঁচে থাকে, যার জন্য তাদের এখানে আগমন। এবং এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকেই বংশবৃদ্ধি করে। আশা করি আমাদের উপজেলা পরিষদ আমরা সবসময় সোচ্চার আছি যাতে এই পাখিগুলো এখানে নিরাপদে থাকতে পারে, এবং তাদের নিরাপদ অভয়াশ্রম যাতে আমরা নিশ্চিত করতে পারি, এবং তাদের বংশবৃদ্ধি করতে পারে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলে সারা দেশেই অতিথি পাখির আগমন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বিভিন্ন পাড়া, মহল্লা, স্কুলে এই কাউন্সিলিং করে থাকি যে এই অতিথি পাখি যে আসছে এগুলোকে যাতে এলাকার জনসাধারণ বা কোনো যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে, কারণ করলে এলাকার যে ভারসাম্য এটা বজায় থাকে না, যে কারণে পাখি কেউ যদি শিকার করে সেটা আমরা আইনত তাদের দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।